আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আর আজকে 21 রমজান, আলহামদুলিল্লাহ। আর আজকে গাছ কাটিং করতে চলে এলাম বারান্দা বাগানে। সকালে ঘুম থেকে উঠেই মাথায় ভূত উঠেছে যে এই গাছটা এখন কেটে ফেলবো। আর কি সম্পূর্ণ কাটবো না, আমি কাটিং করে দেব। এই গাছটা অনেক লম্বা হয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ কাটবো করে আর কাটা হচ্ছে না। তাই ভাবলাম এখন যেহেতু নতুন পাতা এসেছে এই গাছটায়, তাই এখন কাটিং করা যায়। তাই চলে এলাম, আমি গাছটা এখন কাটিং করব। আর এইটা তো বিলম্ব গাছ, আর গাছটায় ফুলও আসা শুরু করে দিয়েছে। এ পর্যন্ত 3বার ফুল এসেছে, তবে ফল হয়নি। আসলে বারান্দা বাগানে এইসব ফল হয় না, প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়। এই যে ফুল দেখা যাচ্ছে, এটা আসলে ছাদে দিলে তখন দেখা যাবে ফল খুব সুন্দরভাবে আসবে। তাই আমি এখন এটা কাটিং করে দিচ্ছি। আর এই গাছটায় 2টা শাখা রয়েছে, 2টা ডাল বের হয়েছে নিচ থেকেই। তাই এখন একটা কাটছি, আরেকটা রয়েছে, আর আরেকটাও কেটে দেব। 2টাই কাটবো। আর এই তো বিলম্ব গাছটা কাটিং করা হয়ে গেছে। আর নিচ থেকে কিন্তু খুব সুন্দর পাতা বের হয়েছে। আর এই যে এই ডালটা কিন্তু অনেক লম্বা, আমি কাটিং করে দিলাম। অনেক লম্বা এই ডালটা। আর বারান্দায় তো আব্বু সব গাছে সকালবেলা পানি দিয়ে ফেলেছে, তাই এখন আর কাজ নেই। আর এখন বারান্দা থেকে চলে যাব রান্নাঘরে রান্না করতে। এই তো ইলিশ মাছটা সেদ্ধ করে নিচ্ছি। ইলিশ মাছটা কাটা বেছে তারপর ঘাটা করব। ইলিশ মাছটা প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি। আমি লবণ টবণ কিছুই দেইনি, এমনিতেই সেদ্ধ করে নিচ্ছি। আর ইলিশ মাছটা নামিয়ে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনের তরকারি রান্না করব, তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। বেগুনটা গজার মাছ দিয়ে রান্না করব। তারপর মশলাটা কষিয়ে নিলাম। আর ইলিশ মাছটা একটু ঠান্ডা হলে তখন আমি কাঁটাটা বেছে নেব। এখন আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেব, একসাথে কষানো হয়ে যাবে। আর এই তো মাছগুলো কষানো হয়ে গেছে, একটা একটা করে তুলে রাখবো। তারপরে এর মধ্যে সবজিগুলো কষিয়ে নেব। সবগুলো মাছ তুলে ফেলেছি। আর এখন আলু আর বেগুন দিয়ে দিচ্ছি, সাথে টমেটোও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই তো বেগুনটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দেব আর কষানো মাছগুলোও দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ জাল করে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। বেগুনের তরকারিটা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। করলা ভাজি করব, আলু আর করলা একসাথে ভাজি করব। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলু আর করলাগুলো কেটে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। আর সাথে দেব একটু হলুদ, আর দেব স্বাদমতো লবণ।
আমি আর পানি দেইনি, তেলের উপরেই ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। আর এই তো করলা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তারপরে আমি বসেছিলাম প্রায় 2 ঘন্টার মতো এই আজিরা কাজটা করার জন্য। আমি ইলিশ মাছের কাঁটা বেছেছি, এই যে বেছে রেখে দিয়েছি আর কাঁটাটা আলাদা করে রেখেছি। অনেক সময় লেগেছে ইলিশ মাছের কাঁটা বাছতে। একটুও কাঁটা যেন না থাকে এমনভাবে বেছেছি। আর বেছে তারপরে এই যে মাছগুলো আর কাঁটাগুলো আলাদা করে রেখেছি, আর পেঁয়াজও কেটে রেখেছি। এখন রান্না করতে এসে দেখি এলপি গ্যাস শেষ হয়ে গেছে, তাই আর রান্না করলাম না। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম ছাদে। ভাবলাম ইলিশ মাছের ঘাটাটা রান্না করব, লেবু পাতা দেব, তাই লেবু পাতাটা ছিঁড়তে চলে এলাম ছাদে। আমি কয়েকটা লেবু পাতা নিয়েছি, সন্ধ্যার পরে ওইটা রান্না করব, এখন আর রান্না করব না। আর গাছটায় দেখলাম মাশাআল্লাহ কয়েকটা লেবু দেখা যাচ্ছে। গাছটার বয়স হয়েছে প্রায় 4-5 বছরের মতো হয়ে গেছে গাছটা। আর এটা বীজ থেকে কিন্তু তৈরি করা গাছটা। আর আমি কয়েকটা পাতা নিয়ে তারপর চলে গেলাম নিচে, কারণ প্রায় ইফতারের সময় হয়ে এসেছে। আর আজকে 3টা কাঠগোলাপ ফুটেছে, খুব সুন্দর লাগছিল। আর এটার ঘ্রাণটা খুব ভালো লাগে, মিষ্টি একটা ঘ্রাণ আসে। আমি একটা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। তারপরে আম্মু ফলগুলো সব কেটে রেখেছে, আনারস, মালটা, তারপর আপেল, আর কেটেছিল শসা আর তরমুজ, লেবুও কেটে রেখেছে কারণ শরবত তৈরি করব। আর আস্তে আস্তে ইফতারিগুলো সাজিয়ে নিচ্ছিলাম, কারণ প্রায় ইফতারের সময় হয়ে আসছিল। তারপরে শরবতটা তৈরি করে নিচ্ছিলাম। লেবু দিয়ে শরবত তৈরি করেছি, লেবু, চিনি। আর এর মধ্যে রায়হান নিয়ে এলো ইফতারি, আর ইফতারিগুলো আমি সাজিয়ে নেব এখন। আজকে আর বেশি ভাজা পোড়া আনেনি, কয়েক ধরনের ইফতারি নিয়ে এসেছে। আর এনেছে 4টা আলুর পরোটা, বিশাল বড় বড় 4টা আলুর পরোটা এনেছে, সাথে পনির এনেছে। আম্মু বলছিল যে পরোটার সাথে নাকি পনির খেতে খুব ভাল লাগবে, তাই পরোটা আর পনির একসাথে রেখে দিলাম, ইফতারের সময় খেয়ে নেব। আর এনেছে মিঠাই সুইটস থেকে এই মিষ্টিগুলো, মিষ্টি না আসলে সন্দেশ এগুলো। আর দেখতে একদমই সত্যিকারের আপেলের মতো লাগছিল। এটা মিঠাই সুইটসের
থেকে এনেছে। আর একদমই রিয়াল আপেলের মতো লাগছিল, খুব সুন্দর। তারপরে আলহামদুলিল্লাহ 21 রমজানের ইফতারি শেষ করলাম রং চা দিয়ে। চা না খেলে তো হয়ই না। চাটা খাওয়া শেষ করে তারপরে ইফতারিটা শেষ করলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে ইলিশ মাছের ঘাটাটা করার জন্য। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে কাঁটাটা যে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেই পানিটা আমি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি। এই যে তারপরে দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব, আগে থেকে কাটা বেছে রাখা ইলিশ মাছগুলো। সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটার সাথে, তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আর এই তো পানিটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এ পর্যায়ে লেবু পাতাটা দিয়ে দিচ্ছি, তারপর একদম ভুনা ভুনা করে নেব। আর এই তো মাছের ঘাটাটা তৈরি হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আর আজকে কাটা বেছেছিও আমি, ঘাটা খাবো আমি, আজকে আমি কাউকে এটা দেব না। যাই হোক, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।